तुम सिंगल हो या मुझे देख के अपनी वेडिंग रिंग पॉकेट में डाल दी? वो लंबी कहानी है। 12 बजने वाली है, क्रिसमस साथ मनाएं। আপনি যদি খাঁটি থ্রিলার প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার পছন্দে নতুন মাত্রা যোগ করবে এই ছবিটি। যথেষ্ট ধৈর্য নিয়ে বসতে হবে ছবিটি দেখতে হলে। ধাঁচটা বুঝতে সুবিধা হবে। এক নিরুদ্দেশ জেল ফেরত আসামি আর নির্যাতিতা এক কন্যা সন্তানের মা, সম্পূর্ণ অপরিচিত দুই মাঝবয়সী ব্যক্তির এক রাতের আলাপে প্রেম, এও কি সম্ভব? হ্যাঁ, এমনটাই সম্ভব করে দেখিয়েছেন বলিউডের ট্যালেন্টেড নির্মাতা শ্রীরাম রাঘবন। ফ্রেডরিক ডার্ডের ফরাসি উপন্যাস লে মন্টেচার্জ অবলম্বনে তিনি বানিয়েছেন মেরি ক্রিসমাস। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজ কথা বলবো সাসপেন্স থ্রিলার মুভি মেরি ক্রিসমাস নিয়ে। ষাটের দশকের ফ্রেঞ্চ নয়ারকেই তুলে ধরেছেন পরিচালক শ্রীরাম রাঘবন। এক জেল ফেরত আসামি আর স্বামীর কাছে লাঞ্ছিতা এক সন্তানের মা, অপরিচিত এমন এক জুটির প্রেম হয়ে ওঠা আর অপরিচিত হয়েও একে অপরকে সাহায্য করার গল্প দেখা গেছে এই ছবিতে। মূল চরিত্রে অ্যালবার্টের ভূমিকায় দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ছিলেন, আর মারিয়ার ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। তবে এই গল্পটা আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে সেটা খুব ধোঁয়াশাই রয়ে গেছে। একবার মনে হতে পারে লাভ স্টোরি, আবার মনে হতে পারে এক বাচ্চা মেয়েকে বিপদ থেকে বাঁচানো, আবার ক্লাইম্যাক্স থেকে মনে হতে পারে গল্পটা শুধু অ্যালবার্টের। কিন্তু ক্লাইম্যাক্সের আগে প্ল্যানিং সিন থেকে মনে হতে পারে গল্পটা শুধু মারিয়ার। এই ধোঁয়াশা কাটাতে হলে ছবিটি আপনাকে একাধিকবার দেখতে হতে পারে। মেরি ক্রিসমাসে কাস্টিং একটু উইয়ার্ড মনে হতে পারে। ক্যাটরিনা কাইফের বিপরীতে বিজয় সেতুপতি, আর তাদের সাথে আছেন সঞ্জয় কাপুর। এটি প্রথম ছবি যেখানে সাউথ আর বলিউডের এমন একটি কম্বিনেশন দেখানো গেছে। বিজয় সেতুপতি খুব ন্যাচারাল অ্যাক্টিংয়ের চেষ্টা করেছেন। তার এক্সপ্রেশন, ডায়লগ থ্রোয়িং কোনো কিছুতেই টেনশনের ছাপ দেখা যায়নি। তবে হিন্দিতে কিছুটা আড়ষ্টতা বোঝা গেছে এই দক্ষিণী তারকার। অভিনয়হীন অভিনয়, ছোট ছোট সংলাপের মধ্য দিয়ে কাহিনীর হিউমার বজায় রাখা, বিজয় সেতুপতি খুব সচেতনভাবে এসব করেছেন। আর তার বিপরীতে দাঁড়িয়ে নিজের সম্মান বজায় রাখতে পরিচালকের হাতে নিজেকে পুরোপুরি ছেড়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। তার প্রমাণ ছবিতে স্পষ্ট মিলেছে। এখানে অবশ্যই শ্রীরাম রাঘবনের দক্ষতার প্রশংসা করব, কেননা পুরো ছবি জুড়ে ক্যাটরিনার অভিনয় দেখলেই মনে হচ্ছে শিখিয়ে দেয়া। ঠিক পরিচালক যতটা বলেছেন, যেমনটা বলেছেন তেমনটাই করেছেন ক্যাট। তাছাড়া ক্যামিও চরিত্রে রাধিকা আপ্তে বেশ ভালোই করেছেন। তবে সঞ্জয় কাপুরের প্রশংসা না করলেই নয়। তার অভিনয় এবং স্ক্রিন অ্যাপিয়ারেন্স সিনেমায় এক অন্য ধরনের রসবোধ যোগ করেছে। যদিও তার চরিত্র অনেকগুলো টুইস্ট নিয়ে আসে গল্পে, তার অভিনয়ে রনি চরিত্রের যেন ইনোসেন্স আর কমেডির মিশেল পাওয়া গেছে, যেমনটা তিনি পোর্ট্রে করেছেন। বাদলাপুর ও আন্ধাধুন তৈরির প্রায় 6 বছর পর শ্রীরাম রাঘবন পরিচালনায় ফেরত এলেন, এবং তা একেবারে দুর্দান্ত রূপে। ছবিতে তার কাজের ছাপ স্পষ্ট। এর আগেও তিনি ফ্রেঞ্চ গল্প নিয়ে কাজ করেছেন, তবে সেখানে বলিউডের ফ্লেভার বজায় রেখেছিলেন। কিন্তু এবার ইন্ডিয়ান জনরার বাইরে গিয়ে মেরি ক্রিসমাসে তিনি ফ্রেঞ্চ নয়ারকে অ্যাজ ইট ইজ রেখেছেন। আবহ সঙ্গীত, গল্প, কাস্টিং, দৃশ্যায়ন সবকিছুই বেশ গুছিয়ে কাজ করেছেন তিনি। এর প্রমাণ ছবির প্রথম দৃশ্য থেকেই পাওয়া যাবে। ছোট ছোট ডিটেইলও আপনার নজর কাড়বে, কেননা পরের দৃশ্যেই আগের দৃশ্যে রেখে আসা ছোট ছোট ক্লুগুলোর বিশদ ব্যবহার আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। শ্রীরামের এই প্রোডাকশনে চোখে পড়ার মতো ইনভেনশন হলো কাস্টিং। কি মনে করে এমনটা রেখেছেন তা ঠিক বোঝা গেল না, তবে তিনি খুব যত্ন করে প্রি প্রোডাকশন করেছেন, তা কয়েকটি বিষয় খেয়াল করলে স্পষ্ট হবে। সাধারণত থ্রিলার ছবিতে টুইস্টগুলো খুব হাইলাইটেড থাকে, কিন্তু পরিচালক সচেতনভাবে এই ছবিতে সিনেমাটি কেমন তার একটি ছোট্ট উদাহরণ আছে। ছবির প্রথম শটে একটি দৃশ্যে দুইটি মিক্সারে আলাদা খাবার মিক্স করা হচ্ছে, একই সাথে পর্যাপ্ত ট্রিটমেন্টও আছে। মজার ব্যাপার হলো এত স্লো ট্রিটমেন্ট থাকার পরেও ছবিটি প্রথম দৃশ্য থেকেই দর্শকের মনোযোগ আকৃষ্ট করে ফেলবে। প্রতিবারই মনে হবে যে দারুণ একটা কিছু হতে চলেছে, কিন্তু কি হবে সেটা একেবারেই আন্দাজ করা যাবে না। দুর্দান্ত ওয়ান লাইনার আছে যা নিশ্চিতভাবে হাসির উদ্রেক করবে, কিন্তু তাতে রসবোধ জোর করে ঢোকানো নেই। খানিকটা স্পষ্ট হলে বোধহয় সাসপেন্সের রেশটা দর্শককে এক্সট্রা টেম্পটেশন দিতে পারত। তবে একটি নিখাত থ্রিলারের মতোই এই ছবি বারবার চমকে দেবে আপনাকে। আমি বলবো শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস আসলে একটি সাসপেন্স ড্রামা। ছবিটি দেখতে বসলে
ওই 2-2.5 ঘন্টা আপনি এতটাই বোধ হয়ে যাবেন যে আপনারও নিজেকে ওই ছবির ক্যারেক্টার মনে হতে পারে। পরিচালক খুব সচেতনভাবে দর্শকের ভাবনার জায়গাটাকে ব্যবহার করেছেন। আসলে শ্রীরামের দক্ষতাই আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে এর পরে কি, আর এই ভাবনাই আপনাকে আজকে রাখবে একেবারে ক্লাইম্যাক্স পর্যন্ত। কোথাও কোথাও অ্যাবসার্ডিজম ছিল, কিছু ডার্ক স্যাটায়ারও ছিল, বিশেষ করে সঞ্জয় কাপুরের ক্যারেক্টার এন্ট্রির পর দর্শককে রিল্যাক্স দিয়ে আবার থ্রিল দিতে রাধিকা আপ্তের একটি মাত্র দৃশ্য ছবিটির মাধুর্য বাড়িয়েছে। মোটা দাগে বলা যেতে পারে ছবিটির দৃশ্য গাঁথুনি নির্মাতা দৃশ্যায়ন করে দেখাননি, ক্যারেক্টারের ডায়লগে দর্শককে জানিয়েছেন। তাহলে একটি দৃশ্যের জন্য রাধিকা আপ্তেকে কেন আনা হলো, আর আনলোই যদি তাহলে কনসেপ্ট ক্লিয়ার করলো না কেন? এই চরিত্রটির ডিটেল দেখানো উচিত ছিল। একটি মাত্র রাতে এতগুলো ঘটনা সাবলীলভাবে ঘটে যাওয়া কি আদৌ সম্ভব? দুজনের বাড়িতে যাওয়া, ফিল্ম দেখতে যাওয়া, বাসায় ফিরে মার্ডার করে সব গুছিয়ে আবার বের হওয়া, তারপর নতুন করে আরেকজন, এত কিছু কি করে সম্ভব হলো ওই এক রাতের কয়েকটি ঘন্টার মধ্যে? তা ঠিক স্পষ্ট হলো না। যখন সব পুড়িয়ে ফেলা হলো এবং রুম থেকে সব খুলে ভেঙে নষ্ট করা হচ্ছিল, তখন কি একেবারেই কোনো আওয়াজ হয়নি যাতে করে আশপাশের লোকজন টের পেতে পারে? আর পুলিশের তদন্ত এত দ্রুত কিভাবে শেষ হয়ে যেতে পারে একটা মার্ডার কেসের? খুব গোলমেলে মনে হয়েছে ছবির ক্লাইম্যাক্সের দৃশ্যগুলো। যদি আরও কোনো প্রশ্ন আপনার মনে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সম্প্রতি এই ছবিটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে, তো তাড়াতাড়ি দেখেও ফেলতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।